ডাইনি অপবাদে গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ ফাঁসি দেওয়ার পেটকির জজটলায়। জানা গেছে স্বামী মৃত্যুর কাজকর্ম শেষ হতেই ডাইনি অপবাদ দিয়ে বাঁচামণি টুকুকে বেধড়ক মারধর করা হয় গত 26শে জুন। পরে গৃহবধূকে গাড়িতে তুলে ভাইয়ের বাড়িতে ফেলে দেয়। মহিলা মদ্যপ অবস্থায় রয়েছে, তাই ভাইয়ের কাছে দিয়ে গিয়েছে বলে জানানো হয়। 2 দিন ধরে জ্ঞান না ফেরায় মহিলার শরীর দেখতেই চমকে ওঠেন পরিবারের সদস্যরা। শরীরে ছুরি দিয়ে আঘাত চিহ্ন দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় জখম মহিলাকে। গোটা ঘটনায় মহিলার ভাই ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের আগেও মহিলাকে ডাইনি অপবাদে মারধর করা হয়েছিল। গোটা ঘটনায় 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। ঘটনায় দোষীদের করা শাস্তির দাবি জানান মহিলার ভাই সহ পরিবারের সদস্যরা। অভিযোগ অস্বীকার মহিলার ভাসুরের, এমন ঘটনা ঘটেনি, মিথ্যা অভিযোগ করা হয়েছে মত মোগল সোরেনের। আমার নাম হচ্ছে ভগেন টুডু। কি হয়েছে ঘটনাটা হয়েছে আমার বোনটাকে আমি পেটকি থেকে আমি বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পর ওর স্বামীটা মারা গেল। স্বামীটা মারা যাওয়ার পরে ওকে ডাইন বলে যে এত যে মার যে ধূর যে দিচ্ছে একদম প্রচণ্ড মার, এত মার কিন্তু নিজের স্বামীর ভিতরে ও স্বামী লড়াই জড়া এতটুকু না, ধুম মারছে। মারার পর ওর ওখান থেকে মারুতি বাড়িতে পৌঁছাই দিচ্ছে। আমাকে বলছে কি তুই এই যে, আমি বললাম কিরে এটা কী হয়েছে, বলে ও খুব দারু খাচ্ছে, এই কমসে কম এটা হোসে করে নিয়ে আয়। না মাতাল হয়েছে, একটু ওকে বুঝা করে দাও। তারপরে ওনাকে আমরা বিছানায় রেখে দিলাম পার্টিতে, ওখানে বিছাই রেখে তারপরে আমি বললাম কি এই তাহলে থাকে এখানটা, ও যখন হুঁশে আসবে তখন ওনাকে আমরা মানে আর কি বুঝাবো। দেখতেছি কি এখান থেকে 12 ঘন্টা হয়ে গেল, কোনো হাত পা কোনো লড়াচড়া করে না। 12 ঘন্টা থেকে 24 ঘন্টা গেল, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হয়ে গেল, কিছুই হয় নাই। তারপরে বুঝতে পারলাম না, কেসটা তো অন্য হয়ে গেল। তারপরে আমার মামি যে ছিলেন, আমার দিদিগুলা যে ছিলেন পাশের বাড়ির না, তাদেরকে আমি ডেকে আমি বললাম কি দিদি এটা কী হয়েছে, এটা আপনারা দেখুন তো, আমার তো বোন হলে কী হবে, আমি তো ওকে তো গায়ে ধরতে পারতেছি না। ওকে কাপড়টা খুলে টুলে উল্টা পুল্টা করে দিয়ে দেখেছি কি মানে নাভির এইখানে না লাথার জায়গা আছে, তারপরে এই যে পাঞ্জারের এইখানে, তারপরে পিছনে পিঠের মধ্যে মাথার মধ্যে, তারপরে যে পারে এইখানটাই ওইখানে না কাটছে, মানে অচল করে দিছে। আর মুখ গালগোলা মানে চেহারাটা করে একদম ফলা করে দিছে। তাকে এখান থেকে অ্যাম্বুলেন্সটাকে আইনে মানে মেডিকেল অ্যাডমিট হলো। তারপরে আমার পিসি তো আপনার নিজস্ব বোন ওখানে থাকে, উনিকে জিজ্ঞাসা করলাম বোন এটা কী ব্যাপার আছে। উনি আমাকে বললেন কি দাদা ওই যে দিদিকে তো খুব ধুম মারছে। বলে কিসের ব্যাপারে, বলে ওকে ডাইন বলে ওকে মারছে। এত কি মার দিতে হয় নাকি, কোথায় ডাইনেটা কি পুরো আছে। আর আমি একাই ছিলাম, আমি তো দাদা আমি বলতে পারতেছি না, যার জন্য তোমাকে আমি জানালাম কে মার দিছে রে। তারপরে উনি আমাকে নাম বললো কি এই নাম এই যে এই যে সুশীল সোরেন, মুন্না সোরেন, হীরামণি সোরেন, রানী সোরেন, আর একটা কি যেন যে নাম যে আছে, যাই হোক। এরা কারা? এরা ওদের বাড়ির লোকেরই, বাড়ির লোকেই মারধর করে, বাড়ির লোকেই মারধর করছে, বেহুধুম মার করছে। কেন মারলো? মারাটা যে ডাইন সন্দেহ করে দিয়ে মারছে। ওর স্বামীটা যে কয়েকদিন আগে যে মারা গেলেন না, ওরা বলতেছে কি আমার স্বামী আমার ছেলে না ওনার বাস্তিগুলা বলতেছে কি তুমি ডাইন, তুমি আমার কাকাকে তুমি মারে ফেলেছিস, তুই ডাইন হয়ে তুই কি করে দিছিস, তুই খাইছিস, এমন গালাগালি দিল। তারপরে শাশুড়ি মাটা যে ছিল ও বলেছে তুই ডাইন আছিস, তুই এরকম আমার ছেলেটাকে তুই খাইছিস। এখন কি আপনারা থানায় অভিযোগ করেছেন? আমি থানাতে গিয়ে আমি অভিযোগ করলাম। তো এর আগেও কি আপনার বোনকে মারধর করতো? আগে আমার বোনকে ও মারধর করছিল, তখন আমাকে বলছিল দাদা আমাকে এমন মানে মারধর করতেছে। আমি বললাম কিসের মারধর রে, বলে ডাইন বলে আমাকে মারতেছে। বলে তুই কি সত্যিকারে ডাইন? হ্যাঁ। তো এরপরে হাত পায়ে কি মানে আঘাত যেটা রয়েছে সেখানে কি কাটার চিহ্ন রয়েছে? হ্যাঁ কাটার চিহ্ন আছে এখানে, এইখানে পায়ের মধ্যে মানে কলম ছুরি দিয়ে মানে পুরা মানে কাটার চিহ্ন যে আছে। তারপরে এখানে কোথায় ঘাসা ঘষে লাত ঘুষা, তার মধ্যে নেবিতে এমন এড়ি দিয়ে ওকে যে মারা হয়েছে। এখন মেডিকেলে এডমিট করা যে আছে, কোন বেহোশে আছে। এখন ডাক্তাররা এখন বলতেছে ভাই আমরা তো খুব চেষ্টাই করতেছে, যদি হয় তাহলে আমরা আর কি করবো, মানে মরণ বাঁচানো একদম মানে মরণের মতন মানে 90% মরণেরটাই আছে। আমি আর কি চাবো, আমারটা বলতেছি কি ওই ডানিটা না যে মারধর যে করছে
তাদেরটা ওরা প্রুভ করবে, না হলে ওদেরকে কারা শাস্তি দিতে হবে, তাছাড়া আর আমি কী করবো বলবো। আপনি শাস্তি চাচ্ছেন? হ্যাঁ পুলিশ- এইটাই। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে? পুলিশগুলো ব্যবস্থা তো নিচ্ছে। ওদের বাড়িতে কালকে যে গেছিলেন, হ্যাঁ কালকে হলদিবাসটা একটা ছিল বাড়িতে, কাকে ও পায় না, কাকে ও ওঠাতে পারে নাই। এই হচ্ছে তো পুলিশ কি সঠিকভাবে তদন্ত? সঠিকভাবে তদন্ত করেছে। এই কাগজটা যে লিখিত যে আছে না, সেটা পড়ে টড়ে ওনারা বলতেছে ঠিক আছে তুমি যাও, হ্যাঁ আর আমি এখন পুলিশটা পাঠাই দিচ্ছি। হ্যাঁ সেই আমাকে বড়বাবু আমাকে বললেন। কোথায় বিয়ে হয়েছিল আপনার? সেইটা বিয়ে হয়েছে পেটকি যে জটলাতে। কি নাম আপনার বোনের? আমার বোনের নামটা হচ্ছে তোমার যে বাচ্চামণি টুডু। আপনার নাম? আমার নামটা হচ্ছে ভগেন টুডু। আপনি কি হবেন? ওনার নাম আমি বড়দা।